শুরুতে জানিয়ে দেব রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ হামলা, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো আকাশ। জানিয়ে দেব আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে রাশিয়াকে সতর্ক বার্তা দিল ন্যাটো। এরপরে জানিয়ে দেব ভারতে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরি করতে চায় রাশিয়া। জানিয়ে দেব ব্যাংককে সিংহল হঠাৎ করেই ধসে পড়ল ব্যস্ত সড়ক, চারদিকে আতঙ্ক। সর্বশেষ জানিয়ে দেব $12,000 ড্রোন ঠেকাতে ন্যাটোর ব্যয় $2 বিলিয়ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাশিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো আকাশ। রাশিয়ার গভীরে হামলা হয়েছে, বিষয়টি কর্তৃপক্ষ গোপন রাখলেও এ সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছে। এরপর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেসব ফুটেজ যাচাই করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছে। যাচাইকৃত ফুটেজে রাশিয়ার গভীরে তেল শোধনাগারে উপরে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। 24শে সেপ্টেম্বর বুধবার বিবিসির প্রতিবেদন থেকে বলা হয়, আজ সকালে আমরা রাশিয়ার সালাভাত শহরের একটি তেল শোধনাগারে আগুন লাগার নতুন দুটি ফুটেজ পর্যালোচনা করছি। মস্কো থেকে প্রায় 1200 কিলোমিটার দক্ষিণ পূর্বে ঘটনাস্থলটি ঘটে। এই ক্লিপে আমরা দূরে কালো ধোঁয়ার বিশাল ঘন মেঘ দেখতে পাচ্ছি। ফুটেজের আশপাশের ভবনগুলো দেখে আমরা ঘটনাস্থল খুঁজে বের করি। অবস্থান নিশ্চিত হতে গুগল ইন্ডেক্স এবং জনসাধারণের জন্য উপলব্ধ স্যাটেলাইট ম্যাপিং কাজে লাগানো হয়। বিবিসি আরও বলছে, আরেকটি ক্লিপে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ফুটেজটি উশিউতলা স্ট্রিটের একটি প্রধান গোল চত্বরের কাছে একটি ভবন থেকে তোলা হয়েছে। আমরা যে ফুটেজটি দেখেছি তা পুরোপুরি নয়, তা নিশ্চিত করার জন্য আমরা বেশ কয়েকটি গ্রিন ক্র্যাবের রিজার্ভ ইমেজ অনুসন্ধান করেছি। এদিকে আঞ্চলিক গভর্নর রাদি খারিরভ জানিয়েছেন, গ্যাজপ্রম নেফতেখিম শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন আঘাত করেছে। শোধনাগারটিতে এটি প্রথমবারের মতো হামলা নয়। এই স্থানটিতে আগেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এক সপ্তাহেরও কম সময় আগে গত 18 সেপ্টেম্বর দুটি ড্রোনের আঘাতে সেখানে বিশাল বিস্ফোরণ ঘটে, তবে কোনো হতাহতের আশঙ্কা পাওয়া যায়নি। এদিকে আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে রাশিয়াকে সতর্ক বার্তা দিল ন্যাটো। আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। মঙ্গলবার এই সতর্ক বার্তা দিয়েছে ন্যাটো মহাসচিব মার্ক রুটে। গত সপ্তাহে এস্তোনিয়ার আকাশসীমায় একটি জেট অনুপ্রবেশ নিয়ে জরুরি বৈঠক করার পর ন্যাটো এই সতর্ক বার্তা আসে। ন্যাটোর 32 সদস্যীয় রাষ্ট্র এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, রাশিয়া এই কর্মকাণ্ডের পূর্ণ দায়ভার বহন করে। এগুলো উস্কানিমূলক, ভুল হিসাবের ঝুঁকি তৈরি করে এবং প্রাণহানির সম্ভাবনা সৃষ্টি করে। এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। তারা আরও জানিয়েছে, রাশিয়ার কোনো সন্দেহ থাকা উচিত নয়, ন্যাটো ও তার মিত্ররা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিজেদের রক্ষায় এবং সব দিক থেকে আসা হুমকিকে প্রতিরোধের প্রয়োজনীয় সব সামরিক এবং অসামরিক পদক্ষেপ গ্রহণ করবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, ন্যাটো পছন্দমতো উপায়, সময় এবং ক্ষেত্রে প্রতিক্রিয়া জানাতে থাকবে এবং ন্যাটো সমষ্টিগত প্রতিরক্ষা চুক্তির প্রতি প্রতিশ্রুতি অটল থাকবে। সশস্ত্র রুশ যুদ্ধবিমান শুক্রবার প্রায় 12 মিনিট এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করলে দেশটির ন্যাটো প্রতিষ্ঠাতা চুক্তির অনুচ্ছেদ 4 অনুযায়ী জরুরি পরামর্শ সভা ডাকে। এই ঘটনার জেরে ন্যাটো তৎক্ষণাৎ যুদ্ধবিমান উড়িয়ে দেয়। এটি ঘটেছিল মাত্র এক সপ্তাহেরও কিছু সময় আগে, যখন জেটটি পোল্যান্ডের আকাশে রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করে এবং ওয়ার্স একই ধরনের বৈঠকের দাবি জানায়। ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, রুশ বিমান আকাশ প্রতিরক্ষা সীমানা লঙ্ঘন করলে সেগুলোতে গুলি চালানো হবে কিনা তা নির্ধারণ করা হবে বিমানগুলোর থেকে আসা হুমকির বিষয়ে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। তিনি আরও বলেছেন, এস্তোনিয়ার ন্যাটো বাহিনী পরিস্থিতি উত্তেজিত না করে দ্রুত বিমানটি আটকায়, কারণ তাৎক্ষণিক কোনো হুমকি শনাক্ত করা যায়নি। তিনি জোর দিয়ে বলেছেন, রাশিয়ার প্রতি আমাদের স্পষ্ট বার্তা, আমরা মিত্রদের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করব। পোল্যান্ডের রুশ ড্রোন অনুপ্রবেশ পরিপ্রেক্ষিতে ন্যাটো ঘোষণা করেছে যে তারা পূর্ব সীমান্তে প্রতিরক্ষা জোরদার করবে, যাতে মস্কো হুমকি মোকাবেলা করা যায়। পোল্যান্ড এবং এস্তোনিয়ার পাশাপাশি পূর্ব সীমান্তের আরও কয়েকটি দেশ সাম্প্রতিক সময়ে আকাশসীমা লঙ্ঘনের শিকার হয়েছে। এদিকে ভারতে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরি চায় রাশিয়া। ভারতের সুখোই সিরিজের পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক Su-57 যুদ্ধ বিমান তৈরি করতে চায় রাশিয়া। ইতিমধ্যে মস্কো এই সংক্রান্ত একটি প্রস্তাব নয়াদিল্লিকে দিয়েছে বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। প্রস্তাবটি বর্তমানে ভারতের নয়াদিল্লি যাচাই করছে বলে জানা গেছে। রাশিয়া যে এবারই প্রথম ভারতে যুদ্ধ বিমান প্রস্তাব দিলে এমনটি নয়, এর আগে মিক্স সিরিজের বেশ কয়েকটি এবং সুখোই সিরিজের Su-30 MKI যুদ্ধ বিমান ভারতে নির্মাণ করেছে মস্কো। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রাশিয়া
রাশিয়ার কাছ থেকে 2টি স্কোয়াড্রন অর্থাৎ 38টি সু-57 যুদ্ধবিমান কেনার আগ্রহ জানায় ভারত। এই ক্রয় প্রস্তাবের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, নয়াদিল্লি এই প্রস্তাব মস্কো খুশির সঙ্গে গ্রহণ করেছে এবং যথাসময়ে একদম প্রস্তুত অবস্থায় এই বিমানগুলো চালান পাঠাবে ভারতে। সেই সঙ্গে মস্কো চায় সু-57 সিরিজের যুদ্ধবিমানগুলো ভারতে তৈরি করা হোক। মস্কো এই ইস্যুতে নয়াদিল্লির উত্তর প্রত্যাশা করছে। ভারত এই প্রস্তাবে সাড়া দিলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে এই বিমান নির্মাণ করবে ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং সম্ভবত মহারাষ্ট্রের নাসিক জেলায় HAL এর কারখানায় এই বিমান তৈরির কাজ শুরু হবে। কারণ এর আগে মিগ সিরিজ সুখোই সু-30 MKI বিমানগুলো এই কারখানায় তৈরি করা হয়েছিল। যেকোনো সময় আবহাওয়া চলাচলের সক্ষমতা, ক্ষিপ্ত গতি, স্থলভাগে নিখুঁত হামলা চালানো, প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়া অর্থাৎ পঞ্চম প্রজন্মের একটি যুদ্ধবিমানের যা যা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন সেগুলো সবই রয়েছে সু-57 যুদ্ধবিমানের। এদিকে ব্যাংককে হঠাৎ করেই ধসে পড়ল সড়ক, চারিদিকে আতঙ্ক। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হঠাৎ করেই ধসে পড়েছে ব্যস্ততম সড়ক, তৈরি হয়েছে বিশালাকার সিঙ্কহোল অর্থাৎ গর্ত। আজ সকালে এই ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তড়িঘড়ি করে চারপাশ থেকে সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। ব্যাংককের দূষিত জেলার শামসেন রোডে ভাজিরা হাসপাতালের কাছে এই সিঙ্কহোলটি তৈরি হয়েছে। এটি 164 বর্গফুট অর্থাৎ এর প্রশস্ত ছিল 900 বর্গফুটের সমান। সড়ক ধসে পড়ার মুহূর্তে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে সড়কের পৃষ্ঠ ধীরে ধীরে দেবে যাচ্ছে এবং বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি পড়ে ভেঙে যাচ্ছে এবং পাইপ ফেটে পানি বের হচ্ছে। গর্তটি আরও প্রশস্ত হয়ে 4 লেনের সড়কটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চলন্ত গাড়িগুলো দ্রুত সরে যাওয়ার চেষ্টা করছে। গর্তের একটি প্রান্ত থেকে একটি পুলিশ স্টেশনের ঠিক সামনে এসে ঠেকেছে, যার ফলে এর ভূগর্ভস্থ কাঠামোটি উন্মোচিত হয়ে যায়। এই ঘটনাটি ব্যাংকক শহরের একটি অংশে যান চলাচল ব্যাহত করেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও 3টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ব্যাংককের গভর্নর চার্টার্ড সিটি বেঞ্চ। ঘটনাস্থলের পাশে একটি হাসপাতালে বহির্বিভাগের পরিষেবা আগামী 2 দিনের জন্য বন্ধ রাখা হয়। আশপাশের অন্য ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এদিকে $12,000 মূল্যের ড্রোন ঠেকাতে ন্যাটোর ব্যয় $2 বিলিয়ন। পশ্চিমা সামরিক জোট ন্যাটো সাম্প্রতিক বিমান প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। পোল্যান্ডের আকাশসীমায় 19টি অস্ত্রবিহীন ড্রোনের অনুপ্রবেশ ঠেকানোর চেষ্টায় প্রায় $1.9 মিলিয়ন খরচ করে ফেলেছে ন্যাটো, যেখানে ড্রোনগুলোর সম্মিলিত মূল্য ছিল $8,000 থেকে $12,000। প্রতিটি ড্রোনের দাম ছিল সেখানে সর্বোচ্চ $3,000। সেখানে যেগুলো ধ্বংস করতে $4,70,000 মূল্যের একটি করে AIM-9 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ঘটনা আধুনিক যুদ্ধ ন্যাটো জোটের প্রতিশ্রুতির গুরুতর দুর্বলতার সামনে এনেছে। সাম্প্রতিক সময়ে পোল্যান্ডের আকাশে 19টি নিরস্ত্র ক্যামেরাহীন ডিকয় ড্রোন প্রবেশ করেছে। এগুলি ছিল সম্ভবত আত্মঘাতী হামলার আগে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার উদ্দেশ্যে পাঠানো ফাঁকি দেওয়ার জন্য সস্তা তৈরি সামগ্রী। ন্যাটো সামরিক বাহিনী মাত্র 4টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়, বাকিগুলো প্রায় 500 কিলোমিটার পর্যন্ত পোল্যান্ডের আকাশসীমা অতিক্রম করে। জ্বালানি ফুরিয়ে গেলে এ সময় এমনিতেই মাটিতে পড়ে যায়। এই বিশাল অঙ্কের অর্থনৈতিক ক্ষতি ন্যাটোর প্রতিরক্ষা কৌশলের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। সামরিক বিশেষজ্ঞরা বলেছেন, ইউক্রেন যুদ্ধের বাস্তবতা থেকে ন্যাটো এখন শিক্ষা নেয়নি, যা থেকে বোঝা যায় যে তারা 21 শতকের যুদ্ধের জন্য কতটা প্রস্তুত। এই ঘটনার পরেই পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ন্যাটোকে ইউক্রেনের আকাশের জন্য একটি নো ফ্লাই জোন ঘোষণা করার কথা বলে আগুনে ঘি ঢেলেছেন। তবে এই প্রস্তাবকে অনেকে রাজনৈতিক নাটক হিসেবে দেখছেন, কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন এমন পদক্ষেপের অর্থ হবে সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়া। 2022 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একই দাবি জানালে ন্যাটো তা প্রত্যাখ্যান করেছিল। জোটের নেতারা মনে করেন এখনও পরিস্থিতি বদলায়নি।